ওকে অ্যাকশন। হ্যাঁ অ্যাকশন। রনি ভাই রেডি? হ্যাঁ রেডি, জানো তো। ওকে। আজ আমাদের হাউসফুলের 100তম পর্ব এবং মনি ভাই লাইটটা ঠিক আছে? সুন্দর দেখাচ্ছে আমাকে? অনেক সুন্দর হচ্ছে। 100তম পর্ব সবাই দেখবে কিন্তু। আচ্ছা রেডি ফাইম ভাই? রেডি। ওকে। আজ আমাদের হাউসফুলের 100তম পর্ব এবং এনজি সীমাপু কিসে? তুমি কি কি বলে উল্টা পাল্টা? আরে দাঁড়ো লাইট কাটে। কেন আমি বলতেছিলাম তো আশ্চর্য কেন তোমাদের কিছুই হইতেছিল না। ব্যাগ আজ আমাদের হাউসফুলের 100তম পর্ব এবং সেই সাথে রয়েছে আমাদের বিশেষ আজ আমাদের হাউসফুলের 100তম পর্ব এবং সেই সাথে কি আমার বলতেছিস? ক্যামেরার সামনে তো সরো ক্যামেরা আমি জানি না, আমি তো ক্যামেরা বুঝি না নাকি? আসলে দেখছিস সব সময় ঝামেলা করে আমার নাম একরামুল ইসলাম। বাবার নাম বলছো সরি, একরামুল ইসলাম আমার দুলাভাইয়ের নাম। আমার নাম ইফতি। আজকে রে আমাদের হাউসফুলের 100তম পর্ব। আজ আমাদের হাউসফুলের 100তম পর্ব। আমরা আশা করবো আজকের পর্বটা আপনারা উপভোগ করবেন এবং এনটিভির অনুষ্ঠানমালা আপনারা উপভোগ করবেন। আর সেই সাথে রয়েছে আমাদের হাউসফুলের বিশেষ আয়োজন। বিশেষ আয়োজন। রন ভাই বুঝতে ওই মেয়ে কি করো তুমি রে? বিল্লাল ভাই আর বললেন না কি এক ক্যারেক্টার বললাম বুঝছেন, সারাক্ষণ খালি আসতে হয়, দুই পাশে গাল কথা করতেছি, মেসেজ করতেছি। তো আইসো না তুমি, তাইলে দইল। এটা কি কন, না আসলে কি ডিরেক্টর আমার টেকা দিব? হ্যাঁ অবশ্য ডিরেক্টররা কাম করলে ভালো করতো, যদি আমার জন্য একটা অ্যাসিস্ট্যান্ট রাখতো, প্রতিদিন বাসায় যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট আমার 2 গালে গরম পানিতে সেক দিয়ে দিত। তো ডিরেক্টর কয়ে দে তোমার একটা অ্যাসিস্ট্যান্ট রেখে দিই। ইয়াল্লা মনের গুলো কাম করেন না কিন্তু। হ্যাঁ যে টাকা আমার পেমেন্ট দেয় বুঝছেন, লাস্টে দেবে অ্যাসিস্ট্যান্টের টাকা কাইটা রাখছে, তখন আর ওইটা টেকা থাকতো না, ওই যাবো পয়সা। হান্নান, ও হান্নান, কাল একটা মেসেজ করে দাও তো। মেসেজ করে দিব মানে এখানে চাকর নিমি হাইজামি করেন আল্লাহ আর চাকর আবার আস্তে আস্তে ব্যথা কথা মেসেজ করে ধর মিয়া হাইজামি করেন মিয়া সবসময় আর নেমি আনা দিবা না। বিল্লাল ভাই, ও বিল্লাল ভাই, আবার হাতের বলেন কি লেন বিল্লাল ভাই, আমার কি হয়েছে? এই কি হয়েছে? কিছু হয় না জানগা। গাল মেসেজ করে দিতেছি কে এত জোর জোরে নক করে কে? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তুমি কি চাও? ইফতিমাম আছে ইফতিকে দিয়ে কি করবা? আন্ডা তোর অনেক সুন্দর লাগতেছে কি শাড়িটা অনেক সুন্দর হয়েছে কি কানে দুটো সুন্দর আন্টি ফাইজলামে পাইছো নাকি তুমি আমার সাথে? আমার শাড়ি সুন্দর, গয়না সুন্দর, তো কি হয়েছে? তোমার কি হয়েছে? এগুলি সুন্দর বলে আর কোনো মানুষ নাই? তুমি একটা বাইরের ছেলে, তুমি প্রতিবার আমাদের ফ্ল্যাটে আসো না কেন? কেন আসো তুমি বারবার? তোমার কি মান সম্মান বোধ নাই, অপমান বোধ নাই? তোমার যে বলি যে তুমি আসবে না, তোমাকে দেখলে আমার অ্যালার্জি লাগে, দেখলেই রাগ লাগে, দেখলেই মনে হচ্ছে চর দে একটা। ভয় পাইছো? আর তোর আমি তো এরকম না, রনিফ আমি শিখাই দেয় যে রুমেল যতবার আসবে ওরে ঝাড়ি দিবেন, আমি তো ওরে ঝাড়ি দিতে চাই না শোনা। তা আপনাকে মনে আমি ঝাড়ি কাটা বললাম আপনি ঝাড়ি মারা আমি শুনবো
আমার তো রনের ফামি কয় যে চুপচাপ থাকবি, ভদ্র থাকবি, কোনো উত্তর দিবি না, এলে কিন্তু উত্তর দিবি না, তো কত তো ফাড়া দিতাম উত্তর দিয়ে। শোনো, আমি কিন্তু এরকম দরজাল না, আমি প্রচন্ড হাসি। সেটা জানি, কিন্তু আপনার দেখলে মনে হয় কি জানেন, আপনার পক্ষে সম্ভব যে কোনো মানুষটা কাইটা কুচি কুচি করে আলুকে মিলে খাই ফেলতে পারবেন। আর দূর না, আমি অনেক ভালো, অনেক। আর কি জানি গেছি, অনেক ভুলে গেছি। আচ্ছা বাদ দেন, লাস্ট শুরু করুন। হাউসফুলের 100 পর্ব পূর্তিতে সবাইকে শুভেচ্ছা। মামা এইভাবে না, আমার মতো হাইসা হাইসা বলো, বলো হাউসফুলের 100 পর্ব পূর্তিতে সবাইকে শুভেচ্ছা। হাউসফুলের 100 পর্ব পূর্তিতে এনে না তো আনে আর মতো কই হাউসফুলের 100 পর্ব পূর্তিতে ব্যাকের শুভেচ্ছা। ব্যাকের শুভেচ্ছা দেন। এই কি হইছে এখানে? কি করতেছ তোমরা? শুভেচ্ছা দিতে মামা কি হইছে কি? না, ওই যে হাউসফুলের 100 পর্ব আছে না, হ্যাঁ। পূর্তি উপলক্ষে সবাইকে তো শুভেচ্ছা। শুভেচ্ছা দিতে কইছে, দেন শুভেচ্ছা দেন। হ্যাঁ কোন শুভেচ্ছা দেন কোন? কইতেছেন আপনারা মামা? হাউসফুলের 100 পর্ব হ্যাঁ কোন পূর্তিতে হ্যাঁ কোন সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন হাউসফুলের 100তম পর্ব, আর আমরা এখন নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। কেমন হয়েছে? অসম্ভব ফালতু হয়েছে। হাউসফুলের বিজ্ঞাপন বিরতি সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? তুমি যে বললা ছোট্ট একটা বিরতি, বিজ্ঞাপন বিরতির পরে দর্শক যখন ফিরে আসবে তখন তো আমাদেরই এই জায়গায় পাবে না। দর্শকবৃন্দ, আমরা ফিরে আসছি একটা বড় বিরতির পরে। কিছু হয় না। দর্শক বৃন্দ, আমরা একটা বড় বিরতি নিচ্ছি, মানে যতক্ষণ বিজ্ঞাপন চলবে ততক্ষণ আমরা বিরতি নিচ্ছি, এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন আমরা যেন ফিরে আসতে পারি। এরকম কথা হইল মামা? মামা বললো না ভাই, মানে কি কথা ছিল, কি হইতেছে আমার কন্ত? আমার যখন এখানে কাস্টিং দিল, আমার কইলো যে মিথিলার লোক একটা প্রেম চরম পর্যায়ে যাবো, বিয়ার সাথে হয়ে যেতে পারে, কিন্তু করলো কি না কন্ত? ঠিকই তো আছে, অগত কথা কাজের কোনো মিল নাই। না আমার কইলো না, একদম শেষ পর্যায়ে যাবো, আমার রিক্সা উড়াইলো না একদিন মিথিলার লোকে, এক জায়গায় বসে বাদাম খামু, এইটাও পারলাম না। এটা জীবনে উঠাইবে না ওরা, আমার তো চেনা হয়ে গেছে, ওরা ঝুলাইবে। তো কইলো একটা করতেছে একটা। আমার অবস্থাটা কি হলো? না, আমার তো মানে এই টোটাল কাজটা করতেছি, এই পর্যন্ত আমি তো বুঝলাম না যে একই কাজ করতেছি, একই কাজ। আমার নায়িকা মনে হচ্ছে যে সুমন পাটোয়ারি, আর সাইড নাকি আমি, হ্যাঁ আমার লগে সিকোয়েন্স। মানে কি এই জেনি একটা ক্যারেক্টার প্রভারে আনলো, তারপরে কি তার কোনো খবর নেই। সেখানে রাস্তাঘাটে কয়েকদিন মানে কী করলাম, তারপরে এটা কোনো ই নেই। এখন আনছে তিন্নিরে, অবশ্যই এ নিয়ে আমার কোনো আর হেডেকই নেই। আমি বুঝেই গেছি যে সুমন পাটোয়ারি আর আমার মাঝখানে তিন্নিরে ফেলায়, এটা নিয়ে একটা ঝুলাঝুলি। তা আমি তো মাঝখানে, তো পাটাপুরের মাঝখানে তো আমি পিছা যাও, আমি তো পিছিয়ে গেলাম। লাভ নাই, না, লাভ নাই। এক কাজ করি এখন ভাই, একটা কোনোভাবে শেষ হইলো। আমরা শেষ করার আগে আমরা আর যাবো না, ডাকলে আমাকে একটা বুঝা কর, যেটা কইছিল এটা কর, না আমরা তখন শর্ট না, দিব। প্রশ্নই আসে না। হ্যাঁ না, এটাই আসুক ডাকুক, হ্যাঁ। দিব না। দিব না শর্ট, ভালো আইবো কথা বলছেন, ডান। আচ্ছা, শর্ট দিব না। ব্যাস। জি কাম করুন। তাড়াতাড়ি আসেন, শর্ট রেডি, সামজাইতেছে তাড়াতাড়ি আসেন। আচ্ছা হান্নান ভাই, এখন কথা কনছে আরে এই ডিরেক্টর কিল্লে আরে এই নাটকের মধ্যে ময়মনসিংহের বাসাত কথা কইতে দিছে, হেতে নাকি জানে না আইজ নোয়াখালীর মাইয়া, আইজ নোয়াখালীর বাসাতে এত বালা করে কথা কইতে আমার, এটা কি হেতে না বুঝে না? আর দিছে কার লাগে? সিদ্দিক ভাইয়ের লগে। কিল্লাই আমার লগে দিলে কি হইতো? আন্ধার নোয়াখালীর আয়ন নোয়াখালীর তাঙ্কো দুজনের এক লগে নোয়াখালীতে দিলে ভালো হইতো। আর সিদ্দিকরে দিছি কিল্লে আনে জানেন না, হেতে হারাক্ষণ খালি ব্যাট খায়, ইল্লাই সিদ্দিকিরে দিছে। তুই আনলে বুঝে ব্যাট খেতে হারেন না, আনলে ব্যাট খেলে আনলে আরো সুন্দর লাগবো। কেন আর আসলে কি আর কি সুন্দর লাগে কেন? ওমা, তুই আনলে ব্যাট খেলে কত সুন্দর লাগে, আনলে স্মার্ট আছেন, আনলে চিকন চাকনও আছেন, আনলে দেখতে তো বালা আছেন। আন্নে কদ্দুর ডিরেক্টরের রিকোয়েস্ট করেন না যে আনার লগে আর নায়িকা দিতে, আন্নে করলে রাখবো ডিরেক্টর। এই দেখো তো আমাকে কেমন লাগছে, সুন্দর লাগছে না? কি ব্যাপার বলুন তো, এই গরমের মধ্যে এরকম কাঁথার মতো মোটা একটা শাড়ি পরেছো, আবার এক বোঝা গহনা পরেছো, হ্যাঁ মেকআপ করেছো দেখি। ব্যাপার হচ্ছে আজকে হাউসফুলের 100তম পর্ব, সেই জন্য একটু সাজুগুজু করেছি। সেই জন্য এখন এই গরমের মধ্যে কাঁথা পরে রয়েছো? হ্যাঁ। তো এই কাঁথা পরে তুমি কি দৃশ্য করবে এখন? এখন হবে আমার পেঁয়াজ কাটার সিকোয়েন্স। বাহ বাহ বাহ, কি সুন্দর। এই রকম একটা শাড়ি পরে তুমি এখন পেঁয়াজ কাটার দৃশ্য করবে, আবার এরকম মেকআপ নিয়েছো, বাহ বাহ বাহ। আমার একটু গ্ল্যামারের দরকার আছে। হ্যাঁ হ্যাঁ, একেই বলে অবিচার। আমি কে? হাউসফুলের বাবা, বাবা। বাবাটা কি কি করে সে? আর্কিটেক্ট। আর্কিটেক্ট।
এই যে আর্কিটেক্ট তার কোনো প্রমাণ এরা রেখেছে কোথাও? এই যে 100টা পর্ব চলে গেল, আমি একটা আর্কিটেক্ট, আমার হাতে না কখনো একটা পেন্সিল, না একটা ড্রয়িং পেপার, না একটা স্কেল, না একটা সেট স্কোয়ার, না একটা টেবিল, না একটা অফিস, কিচ্ছু না। এটা কি ধরনের আর্কিটেক্টর ভাই? খালি বলে দিলে হয়ে গেল একবার। আচ্ছা হ্যাঁ? ওরা তো দেখিয়েছে তুমি আর্কিটেক্ট। দেখিয়েছে? কোথায় দেখিয়েছে? একবার প্রথম পর্বে তুমি বোধহয় কোথাও বলেছিলে যে আর্কিটেক্ট, বা আমি বলেছিলাম? এরকম কথা হলো? আরে আমি তো একটা মানুষ নাকি? একটা আর্কিটেক্ট সারাদিন এই বিছানার মধ্যে এরকম পিঠ বেঁকিয়ে বসে থাকে আর বই পড়ে। এই বই পড়তে পড়তে 100টা পর্বে 100টা বই পড়েছি, আমি তো পণ্ডিত হয়ে গেলাম। ওদের বিরুদ্ধে তোমার এত অভিযোগ? অবশ্যই আর অভিযোগ। ওরা যে তোমাকে এক্সট্রা রুম দিয়েছে, প্রতিদিন কি চিনি ছাড়া চা দাও, হ্যাঁ। সুগার ফ্রি টোস্ট বিস্কিট দাও, ইভেন তারা এখন আর হায়াত আঙ্কেল ডাকে না, রনি ফামি ডাকে, এখন হায়াত ভাই। হায়াত বুঝলা, দেখ কত একটা ইন্টারভিউ আসছে আমার, সুন্দর আসছে না ছবিটা, হেভি গ্ল্যামারাস আসছে কিন্তু। হ্যাঁ, কিন্তু সীমাম্পু একটু মোটা মোটা লাগতেছে। হ্যাঁ, আজাইরা মানে সব কিছুর মধ্যে একটা খুব ধরবে, ভালো জিনিস তো সহ্য হয় না। যা ওখানে যা দেখ, ওই দরজা খোলা নাকি ভালো করে দেখে আয়, ফামি আর রনি আছে, আইসে মেকআপ বক্স নিয়ে চলে যাবে। যা দেখে দরজা আটকাই দিয়ে যা। পারবো না আমি। বিয়াদব আই তুমি কথা কথা অন স্ক্রিন অফ স্ক্রিন আমার বেয়াদব বেয়াদব করবে না তো? বেয়াদব বেয়াদব বলবো না তো কি? এটা কথা বললে দরজা আটকা দিলে তোর কি হয়? আইসা যখন মেকআপ বক্স নিয়ে নেবে তখন অনেক ভালো হবে না? ভালো, মানা করছে মেকআপ দিতে, তাদের মেকআপ দেওয়া লাগে। এই এখন আমার কি সিন? নিয়াজের সাথে ডেটিং করার সিন না? তো মানুষ ডেটিং করার সময় সাজে না? আমি কি এমনি ঘরের মধ্যে বসে বসে আছি? তুমি চোখে যা দিছো, তারপর আবার যে লিপস্টিক দিছো। আম্মা বক্স আনছি। আমার আগে বলিস না কেন? আচ্ছা শুন, তোরা কি দেশ, ওরা তো বুঝে না, আর আমারটা দিলেই তো ওরা বুঝে যায়, বলে যে এই মা মুখ ধোও, মা মুখ ধোও। না, ওই যে বেজ মেকআপটা বেশি হয় এর জন্য। এই যে এই ম্যাকের এই ফেস পাউডারটা এটা অনেক সুন্দর। দে না আমাকে একটু এটা লাগাই এটা দে না এটা makeup দাও, যে 35 পর্যন্ত। হ্যাঁ, এইটা দিলে না এটা অনেক লাইট। বেশি দিও না, ওরা এসে আবার মুখ ধুইতে বলবে। এই আমি তো ওদের ফেভারে, একটু আগেও তো তোর বাবার সঙ্গে ঝগড়া করে আসলাম ওদের পক্ষ নিয়ে, ওরা আমার মুখ ধোয়াবে না। ঠিক আছে না? শিমু, এই গয়নাটা আমাকে একটু পরায় দে না। আম্মা, তোমার না এখন রান্না করে পেঁয়াজ কাটাছি, তুমি এখন এই গয়না পরবা? মানে গয়না পরে তুমি পেঁয়াজ কাটবা? আরে পেঁয়াজ কাটার সিকোয়েন্স হয়েছে তো কি হয়েছে? মায়ের একটু গ্ল্যামারের দরকার আছে না? এই নাটকের কাহিনীর আগামত আমি কিছুই বুঝতেছি না। আসার পর থেকে শুনতেছি 2 দিন পর আমার মামলা খালাস হয়ে যাবে। যখনই ফোন পাঠাসে একই কাহিনী। এই যে এখনো তোমার সাথে কথা বলতেছি সেই কাহিনী, অদ্ভুত লাগতেছে। আর দূর রাখো, এই রাখো তো, পরে ফোন দিতেছি, রাখো। কি কিরম লাগে? আরে তোমার কিরম লাগে ওইটা আমার কইতে হবো? আরে নায়িকা কইছে নি, আরে সুইট লাগে দেখতে, বুঝছি না, আসলে সুইট লাগে। ডিরেক্টরের নজর এরকম, বুঝছি না, সিদ্দিক সারা দিন ব্যাটকে আনা দেন না নি, হ্যাঁ। যারা ব্যাটকে দেই তো নায়িকা দিছে। আরে কইছে নায়িকা, আমি ব্যাটকে দাও, ব্যাট করলে আরো সুইট লাগে। আরেও নায়িকা, আর নায়িকা রাজি তো, আল্লাহ অ্যাক্টিং করানোর লাই। তুমি কি এরকম করে রাখার পর তোমার চেহারাটা এনে দেখছো? মানে কি আর করমিয়া, আইস তো ভালো লাগতেছে আর কাছে। তোমার কিরকম লাগে এরকম করে থাকলে জানো? আর কি করমিয়া দূর। আচ্ছা ঠিক আছে, তুমি এক করো, ওই নায়িকার আমার কাছে পাঠাও, যাও যাও। তুমি আইছো কেন? আর রান্না করলে তোরে বলে আইতে। আমি তো তারে পাঠাইতে বলছি, তুমি কেন আসছো? আরে এতে তো একলা একলা সাদা আইতে ভয় পাই, বুঝছেন না, এলে না এলা হবে। সে সাদে 1 লাখ আসতে ভয় পায়, তোমার বলছে? আহা, আপনি কি করবেন কর না, এটা আর কি। তুমি কি সাদে 1 লাখ আসতে ভয় পাও? কিল্লে ধরমু। ও হ্যাঁ, মনে করছে একা একা সাদাই কেমনে আইতাম, এলে হেতনের লাগে করে লই। আচ্ছা ঠিক আছে, ওর সাথে আমার কথা আছে, তুমি যাও। কর না, আইতা আইতাই কি সমস্যা? তোমার যাইতে কইতেছি, তুমি যাও, ওর সাথে আমি কথা বলবো। যাও, তুমি যাও, আচ্ছা আপনি যান, আমি এখানে কথা কই। যাও। তোমার কি মাথা মুথা খারাপ হয়ে গেছে? কিল্লে তুমি, তোমার তো একটা বুদ্ধিমতী মেয়ে মনে করতাম আমি। তুমি কেমনে হান্নানের লোকের নায়িকা হয়ে পাঠাইতে চাও? আই তো মনে করছিলাম হান্নান ভাই নোয়াখালীর, আমিও নোয়াখালীর আইছি, তাহলে মিলবো বালা। আর আমরা দুইজনে নোয়াখালীর সাথে কথা কইয়াম, হেচুমে বালা করে সিকোয়েন্স করে হইব, নাটকও বালা হইব, হেলাই কইছি। আর কাউরে তোমার চোখে পড়লো না এই ফ্ল্যাটে? আর তোর কারো চোখে হরানো কাউরেই পড়লো না? না কি? আচ্ছা আপনি কি কইতেছেন একটা কনসাই? আমারও তোমার চোখে পড়ে নাই? তবা আপনি তো আর বড় ভাই, আমরা কিনলে চোখে পড়বো কনসাই? আচ্ছা ঠিক আছে, তুমি যাও, যাও। আমি যাইতাম। হ্যাঁ যাও। আচ্ছা বন্ধ, ক্যামেরা বন্ধ। বিজ্ঞাপন চলতেছে বুঝছেন। এখন কিছু পার্সোনাল কথা কই।
কথা রইল কি মিথি এখন তো মানে বিক্রমের বিরুদ্ধে এই ফাঁকে যদি মিথিলাকে ডাকতেন, কারণ রনি ফামি যা শুরু করছে আমার তো মিথিলা লাগে যাইতাছি না, কোনো একটা সিকোয়েন্স না, একটা রিক্সায় বসবো, যে একটা পার্কে বসবো, বাদাম খাবো, একটু যদি আছে আপনার আমি করবো না, তিন্নি রে সুমন ভাইয়ের কাছে চান আপনার কাছে আইনে এলাম। ফামি তো ছোটো ভাই আর কওয়া যাবে না, কিন্তু রনি বন্ধু মানুষ আর কয়ে দেবো আসতে হলে পারবো, বুঝছেন কি করেন কথাটা শুনে। আমি দিলা সাদে আয়। কি হলো সবাই? শোনো মিথিলা, রুমেল তোমার সাথে একটু করতে চাচ্ছে মানে রোমান্টিক সিন, প্রেম টেম করতে চাচ্ছে আর কি। প্রেমের তো আমার এটাই মানে নাটকে তো তাই দেখাতেছে। যাই হোক, সেটা ও ওইভাবে চাচ্ছে না আর কি, মানে জিনিসটা ঝুলে আছে তো। তোমরা একটু বোঝাপড়া করে নাও, তারপরে পরে রনির সঙ্গে আলাপ করো। কিসে বলতো? না কি রোমান্টিক সিন করবি? কি ধরনের হাত তো ধরবি নাকি? না হাত না, হাত কেলে তাহলে ইচ্ছা করবি? ইচ্ছা করে একটা সিন হইতে পারে। আরে যা, না না রিক্সা রিক্সা গাড়ি আছে না, তাহলে কি বাইকে? তোর তো বাইক আছে। ওইটা তো আমার বন্ধুর, আমার নাই বাইক বাদ। আজকে পড়বি নাম নাম কি আছে বল? না কিচ্ছু না, ইয়ে শোন না কিছু না। ভাই আর ভাই চাকরি বাকরি করতেছেন সেটাই তো ভালো, মানে কয়টা বাড়তি টাকা ইনকাম করার জন্য কিসের মধ্যে এসে ঢুকলেন? আর কোয়েন নাই যে রনি রিকোয়েস্ট। এইসব রিকোয়েস্ট মানতে গিয়ে এখন গরমের মধ্যে এত বড় শরীর নেয়া, আপনি একটা ডিপার্টমেন্টাল হেড, আপনার মানিজ্জত কোথায় যেতেছে আপনি খেয়াল করছেন? মানিজ্য তার নাই। আচ্ছা শোন ভাই, হ্যাঁ মানে আমার মনে হয় আর কি যে আমি তো অ্যাক্টিং করি, রনি ফামি যে আমার যেভাবে বলে ওইভাবেই অ্যাক্টিং করি, কিন্তু আমার মনে হয় আমি যে আপনার অ্যাক্টিংয়ের মধ্যে খোঁচাই সেটা আপনি বোধহয় পার্সোনালি নেন, এটা কি ঠিক? না এটা ঠিক পার্সোনালি নেই না, আবার একটা মানে কিন্তু আছে আছে না। আমার মাঝে মাঝে মনে হয় যে মানে রনি ফামি তোমার যা শিখিয়ে দেয় সেগুলি ঠিক না আসলে, মানে তুমি নিজেই আমার অনেক টিস করো, বুঝতে পারছো? মানে একটু খোঁচাইলাম সুমন বাইরে, একটু টিস করলাম, একটু আনন্দ পেলাম, মানে মোটা মানুষের নিয়ে যাক করে সবাই আনন্দ পায় আর কি। আপনার সমস্যাটা কোন জায়গায় জানেন? মানে আপনি এক ধরনের হীনমন্যতায় ভোগেন, মানে আপনাকে যে কোনো কথা বললেই আপনার মনে হয় যে এটা টিচ করা হচ্ছে। আপনাকে কেউ যদি বলে যে সুমন আসো ভাত খেয়ে যাও, তা আপনার মনে হবে যে ওইটাও টিচ করছে। পুরা নাটকে আমি একটা কথা বলছি না যে তুমি ফালতু কথা বলো, মানে তুমি আসলে ফালতু কথা বলো, ওই ফালতু কথা বলাটা হচ্ছে তোমার স্বভাব। মানে হচ্ছে কি যে এই ফালতু কথাগুলো আমার মধ্যে আসে কেন জানেন? মানে যখন কিছু ফালতু লোকের সংস্পর্শে আমি আসি না, অটোমেটিক্যালি কথাগুলো ফালতু হয়ে যায়। এই, তুমি উঠো তো, তোমার এই ফালতু কথা কোনো দরকার নেই, উঠো। না না না, মানে ব্যাপার হচ্ছে যে আপনি একজন অভিনেতা না, তারপরে এখানে এসে অভিনেতা হয়ে গেছেন, এটাই তো বড় ব্যাপার। তা কি আমার হয়েছে? গায়ে হাত দিয়ে কথাবার্তা বলতেছেন, তাতে কি হয়েছে? ফার্দার এই নাটকে কিন্তু আমার গায়ে হাত দিবেন না আপনি। না গায়ে হাত দিবা না না, না, চুপ এটা করে বলে দিবা। দিলাম আপনি। এই শোন ভাই, হ্যাঁ? রনি আর ফামির প্ল্যানটা কি বলেন? আমি তো কিছু বুঝতে পারছি না। এদের প্ল্যান ভাই বোঝার কোনো উপায় নাই, মানে এরা কে যে কি করবো, কেন সমস্যা কি হয়েছে? আমার ডেট নিল যে আপনার সঙ্গে রিলেশন দেখাবে, তো এতদিন ধরে শুটিং করছি কিন্তু কোনো রকম তো রিলেশনের বালাই নাই, খালি কোত্থেকে সব শুনো, আমি প্রতিবারই আশায় বুক বাঁধি। এর আগে আসলো মোনালিসা, আমি বললাম মোনালিসা তো আমার প্রেম টেম দেখাবে, তারপর কিছু একটা, তারপর মোনালিসা তো আর নাই, আমি বললাম এই বোধ আমি শেষ, তারপর আসলে তুমি, কারণ তোমার লগে তো মানে এই যে হাঁটে মাঠে হাঁটাইতে এসে প্রেম টেম কিছু নেই। আল্লাহ জানে কি হয়। এখন কি হবে? এখন আর কি হবে, দুদিন পর দেখা যাবে তুমি আর ভাবি একশো। আল্লাহ শুন ভাই, আমি কেন আপনার ভাবি হতে যাবো? ছি। আর কেউ না, এটাই হবে আমি শিওর। আরে ভুলবি কেন, একদম শুরুতে কি দিছিলি? আচ্ছা হাউসফুলে তো এত আর্টিস্টের কমপ্লেন, এটা দিয়ে তুই শুরু করছিলি। আচ্ছা হাউসফুলে আমার জিনিসটা ওটা শেষ করা গেল। ওটা আবার ধরিস পরে রোল। প্রফেসর এই যে হাউসফুলে আর্টিস্টগুলো কতগুলো কমপ্লেন দিল, আর্টিস্ট তো বলা ঠিক না, সব আমাদের ফ্যামিলির লোকজন। হাতবার কমপ্লেন, আর্কিটেক্টের যে ইকুইপমেন্ট থাকে ওগুলো নাই। না আঙ্কেলের কমপ্লেন ঠিক আছে, কিন্তু কাহিনী হচ্ছে যে আমরা তো আর্কিটেক্টের কোনো ফার্ম দেখাইতেছি না, তাই না? যে আমরা পুরা বিল্ডিং জুড়ে এতগুলো টেবিল বসাইলাম। উনি যখন ডিজাইনে পড়ে তখন আমাদের ক্যামেরা ওখানে যায় না, যাবে কেমন? মিথিলারও কমপ্লেন, মিথিলার কেমন বল? মিথিলার কমপ্লেন হচ্ছে আমি নাকি তারা দেরি করে সারি। এর বাসার সামনে সকালবেলা আদিত্যমণির গাড়ি নিয়ে দাঁড়ায় থাকে 2 ঘন্টা, ও দেরি করে আসলে ওর কি আগে ছাড়বো আমি? তোর বিরুদ্ধে কি কইছে জানোস? তুই নাকি খুব চিল্লাচিল্লি করিস শুটিংয়ে। এখন তুই দেখ একটা লোক শান্ত কথা শান্ত গলায় বললাম যে কাজটা কর, যে না শুনে চিল্লাতে তো হবেই। আর যে পরিমাণ চকলেট মিল্ক খাইছে ও, এটা দিয়ে আরেকটা নাটক বানানো যাবে। মোশাররফ করিম তার কমপ্লেন হচ্ছে ক্যারেক্টার নাকি আগায় না, তার ক্যারেক্টারই এরকম যে তার ক্যারেক্টার আগাবে, এটা তো গাড়ি না যে আগাইতে হবে।
আমার যেটা কথা হাউসফুল শেষ করে এত কমপ্লেন নিয়ে আর আসলে মানে আমি নিজেও টায়ার্ড। না ওইটাই হাউসফুল শেষ করে দিতে হবে, নাহলে কিছু করার নেই। রেডি রেডি আমরা শুরু করি। আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ। আমাদের বল 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 হ্যাঁ বল। মামা তুমি চুপ থাকো চুপ ধন্যবাদ। আমাদের সাথে থাকার জন্য। গান ভুলে গেছে, বল গান। ও আমরা এখন একটা গান গাবো, চলেন গাই। মায়া বাড়ি লইয়া রে বাইদায় লাগাইলাই বাইগুন 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 বাইগুন, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কাইন্দুন গোহ জুড়িলা কাইন্দুন। মায়া বাড়ি লইয়া রে বাইদে গানা, সেই বাইগুন তুলতে কন্যা জুড়িলা কাইন্দুন গোহ জুড়িলা কাইন্দুন। নয়া বাড়ি লইয়া রে বাইদা, নয়া বাড়ি লইয়া রে বাইদায় লাগাইলাই কচু, সেই কচু বেচা দিয়াম তোমার হাতের বাজু গো, তোমার হাতের বাজু।